জবানের কথাটাও হয় আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কেউ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, যেই কথাটা আমার আপনার কাছে ডানে বামে তাকায়া কেউ বলল, নবীজি বলেন কথাটা আমানত। এই কথাটা আমি ছাড়া অন্য কারো কাছে যদি পৌঁছাই, কারো কাছে বলি, খেয়ানত হয়ে যাবে। কিন্তু আমাদের খাসলাত, আমাদের অভ্যাসটা হইল ঠিক এর বিপরীত। কেউ যদি আমার কাছে আইসা বলে, হুজুর আপনার কাছে আমি এই কথাটা বললাম, আপনি কিন্তু হুজুর আর কারো কাছে বইলেন না। এই যে আমাকে যখন বলে আর কারো কাছে বইলেন না, তখন ওই ব্যক্তির কথাটা হজম করা আমার জন্য কষ্টের হয়ে যায়। এমন অবস্থা হয় আরেকজনের কাছে না বলা পর্যন্ত আমার আর ভালো লাগে না, মনে হয় যে পেটের মধ্যে খালি কথাটা কামড়াইতেছে আর ডিসুম ডিসুম করতেছে। সেই লোক দেখা যাবে আমার আপনার চোখের আড়াল হওয়ার আগে কাছের জন্যে ডাইকে কই, এই কি কইছে জানো? বলে না। বলে আমারে খুব বিশ্বাস করে, খুব গোপন একটা কথা আমার কাছে বলছে, কাউরে বলতে মানা করছে। আমি তোরে বললাম, তুই কিন্তু কাউরে কইস না। আমি যারে বললাম যে আমি শুধু তোকে বললাম, তুমি কাউকে বইলো না, ও তো এই আমলটুক তো কমপক্ষে করবে নাকি? ও এবার আরেকজনকে বলবে, দেখ হুজুরি কি মিথ্যা কথা বলে? না না, হুজুরকে আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে এই কথাটা বলছে অমুকের ব্যাপারে, আমি তোমাকে বললাম, তুমি কাউরে কইও না। দেখা যাবে এরপরে সকাল বেলার কথা দুপুর হওয়ার আগে আগে 100 জনের কাছে পৌঁছায় গেছে। যে যাকে কথাটা বলে, বলার পরে বলে, আমি তোমারে কইলাম, তুমি কাউরে কইও না, কিন্তু কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে। আমি বলছিলাম একজনের কাছে, পৌঁছায় গেছে 100 জনের কাছে। বলেন তো 100 জনের কাছে কথাটা পৌঁছানোর জন্য দায় আমার, ঠিক কিনা বলেন? এখানে আর আমার খেয়ানত একটা নাই, আমার খেয়ানত হয়ে গেছে 100 খেয়ানত। কারণ নবীজি বলেন, কারো দ্বারা যখন কোনো নেক কাজের সূচনা হয়, ওই কাজটা দুনিয়ায় যতদিন চলবে, যতজন করবে, সকলের ওই নেক কাজের সওয়াব শুরু করনেওয়ালার আমল নামায় আল্লাহ তাআলা যোগ করে দেয়। আবার যখন কারো দ্বারা কোনো পাপের কাজের সূচনা হয়, ওই পাপের কাজ, মন্দ কাজ দুনিয়ায় যতদিন চলবে, যতজন করবে, সবার আমল নামা ওই গোনাটা প্রথম যে সূচনা করছে গোনার কাজ, তার আমল নামায় যোগ হয়ে যাবে। নবীজি বলেন, পৃথিবীতে প্রথম অবৈধ হত্যাকাণ্ড সংগঠিত করেছে আদম আলাইহিস সালামের একজন সন্তান। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তান কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যা হবে, সব হত্যাকারীর গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে। কারণ তার দ্বারা এই অবৈধ হত্যাকাণ্ডের সূচনা ঘটেছে। এই জন্য আমার আপনার দ্বারা যদি কখনো কথার খেয়ানত হয়ে যায়, ওই কথাটা যতজনের কানে পৌঁছাবে ততগুলো খেয়ানত হবে, আর ওই সকলের খেয়ানতের সমপরিমাণ গুনাহ আমার আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সুন্দর দুইটা নসিহত, দুইটা ওয়াজ আমাদেরকে করেছেন। ওয়াজ করেছেন কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহ ওয়াজ করেছেন। শুধু তাই না, নিজে ওয়াজ করে নিজের ওয়াজের প্রশংসাও আবার নিজে করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন। কি আদেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। আল্লাহ তাআলা এক নম্বরে আদেশ করতেছেন আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। দুই নম্বর আদেশ ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, এক নম্বর আদেশ আমানত হকদারের কাছে ফিরায়া দাও। দুই নম্বর আদেশ ন্যায় বিচার করবা। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর ওয়াজ করলেন। তার মানে এই দুইটা নসিহত, এই দুইটা ওয়াজ, দুইটা উপদেশ, সুন্দর উপদেশ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুইটা নির্দেশ এমন নির্দেশ, যদি কোনো মুমিন তার জীবনের সাথে এই দুইটা বিষয়কে পরিপূর্ণভাবে ফিট করতে পারে, তার জীবনটা যদি সে এই দুই উপদেশের আলোকে সাজায়া আমলে পরিণত করতে পারে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই মুমিন সফল কাম হয়ে যাবে। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। যদিও এই আয়াত নাজিল হওয়ার একটা কারণ আছে, নির্দিষ্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে, তথাপি মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের দ্বারা সকল ধরনের আমানত উদ্দেশ্য। নবীজিও আমানতের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানায় দেন, নবীজি বলেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলেন চারটি জিনিস যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই, কিন্তু ওই চার গুণ তোমার মধ্যে আছে, নবীজি বলেন চিন্তার কোনো কারণ নাই। এই চার গুণে গুণান্বিত মোমেন দুনিয়ায় যদি তার কোনো কিছু নাও থাকে, চিন্তার কোনো কারণ নাই। নবীজি বলেন মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই চার গুণে গুণান্বিত হওয়ার কারণে দুনিয়া তার হাতছাড়া হবে না। চার গুণের কথা বর্ণনা করতে গিয়ে নবীজি এক নম্বরে বলেন হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিছু কর্ম আছে, কিছু আমল আছে যেটা শুধুই আমল, এটার সাথে ঈমান সম্পৃক্ত নয়। আমল করলে সওয়াব, না করলে অসুবিধা নেই। কিন্তু আমানতদারিতা এমন এক জিনিস, এমন এক আমল যেটার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। রক্তের মধ্যে পানি আছে, জানেন তো? কি আছে? পানি। পানি। এখন বলেন তো, কেউ যদি চিন্তা করে আমি আমার দেহের মধ্যে থেকে রক্ত আর পানিরে আলাদা আলাদা করব, বলেন তো রক্তের থেকে পানি যদি আলাদা করা হয় তাহলে বেঁচে থাকা সম্ভব নাকি? সম্ভব নয়। এই বিষয়টা এরকম, আমানতের সাথে ঈমানের সম্পর্কটা এইরকম। এক কথায় আমানত খেয়ানতকারী কখনো মুমিন হতে পারে না, মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না।
সেজন্য নবীজি বলেন আমানতদারিতার সম্পর্ক ঈমানের সাথে। নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবী বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। শুধু তাই না, নবীজি জানায়া দিয়েছেন আমানতদারিতা হলো মুমিনের ভূষণ। মুমিনের আবশ্যকীয় একটা গুণ হলো আমানতদারিতা, যেটা তার মধ্যে থাকবেই থাকবে। আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত। সেই জন্য মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না, আর খেয়ানত যে করে সে কখনো মুমিন হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, এক হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আলামত হলো তিনটা। নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের অন্যতম আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আরো হাদিসের মধ্যে আরো কয়েকটা বাড়ায় আসছে ওয়া ইদা তাখাসামা ফাজারা, যখন কারো সাথে একটু ঝগড়া হয় সে সীমা লঙ্ঘন করে অশ্লীল মন্দ কথাবার্তা বলে। এগুলো মুনাফিকের আলামত। আফসোসের বিষয় হলো আলামত মুনাফিকের, কিন্তু সমাজে অনেক মুমিনের মধ্যে এই চারটা মুনাফিকের আলামত একসাথেই পাওয়া যায়। ঠিক কিনা বলেন? দুই চারজন আপনাদের এলাকায় আসেনি এরকম? সব জায়গায় আছে। এমন না যে আপনাদের এদিকে আছে আমাদের ওইদিকে নাই, বিষয়টা এমন না। এই মুনাফিকের চার আলামত এমন ব্যক্তির মাঝে আছে, দেখা যায় সে 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করছে, সব কিছু আছে ঠিক, কিন্তু মুনাফিকের আলামতের ডিব্বা নিয়ে ঘুরতেছে। আছে না নাই? নবীজি বলেন চারটাই যদি থাকে ওইটা হলো খাঁটি মুনাফিক, আর যদি একটা থাকে তাহলে কমপক্ষে মুনাফিকের আলামত তার মধ্যে আছে। এই আলামত গুলা হলো ভাইরাস, জীবাণু। করোনা ভাইরাস জীবাণু দেখা যায় না, কিছু কিছু জীবাণু কিছু কিছু ভাইরাস আছে এতটা মারাত্মক জীবনকে ধ্বংস করে দেয়। যেমন ক্যান্সার রোগী যারা, তারাও ভাইরাস জীবাণুর দ্বারা আক্রান্ত। দেখা যাবে যে কোনো ঘা থেকে বা যে কোনো কিছু থেকে ক্যান্সারের জীবাণু প্রকাশ পেয়েছে। ক্যান্সার হলো এমন এক রোগ যেটার আলামত সহজে প্রকাশ পায় না। যখন আলামত প্রকাশ পায় ওই সময় চিকিৎসা করে ফিরে আসা কঠিন হয়ে যায়। একজন ব্যক্তি যখন পরিপূর্ণভাবে ক্যান্সারের জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায়, টাকা পয়সা থাকলে বড় চিকিৎসা করে, বিদেশে যায়, কেমোথেরাপি দেয়, রেডিওথেরাপি দেয়। ক্যান্সারের রোগী যাদেরকে থেরাপি দেওয়া হয়, সুন্দর চেহারার মানুষটাও কালো কুচকুচে হয়ে যায়, স্বাস্থ্যবান মানুষটার স্বাস্থ্য ভেঙে যায়, সারা গায়ে পশম, মাথার চুল, মুখের দাড়ি সব কিছু ওই রেডিয়েশনের কারণে সব কিছু দেহ থেকে ঝরে যায়। দাড়ি ঝরে যায়, চুল ঝরে যায়, একেবারে চোখের উপরের ভুরুটা, চোখের পাপড়িটাও উঠা যায়। আমি যতজনরে দেখছি ক্যান্সারের পরে থেরাপি নিয়েছে, যুবক মানুষ, কিন্তু 10-15 বছর থেরাপি নেওয়ার পরে বেঁচে আছে এমনটা আমি দেখি নাই। 4-5-6 বছরের মধ্যে শেষ, দুনিয়া থেকে চলে যায়। তাহলে ক্যান্সার এমন এক ভাইরাস, এমন এক জীবাণু যেটা মানুষের জীবন ধ্বংস করে দেয়। কিন্তু মুনাফিকের আলামত গুলাও ভাইরাস, জীবাণু। এটা হয়তো মানুষের জীবন ধ্বংস করবে না, কিন্তু এই মুনাফিকের আলামত গুলো মুমিনের মধ্যে যদি বিস্তার লাভ করে ফেলতে পারে, মুমিনের ঈমানকে ধ্বংস করে তাকে জাহান্নামী বানায়া দিবে। ক্যান্সারের কারণে মরে যাবে হয়তো, কিন্তু ঈমান ধ্বংস হবে না হয়তো। কিন্তু মুনাফিকের আলামত এগুলা যদি আমার আপনার মধ্যে থাকে, এগুলো আমার ঈমান নষ্ট করে দেওয়ার কারণ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
মুনাফিকের ব্যাপারে যা বলছেন কাফেরের ব্যাপারেও বলেন নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকের স্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে। তাদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাবেন না, কোনো সাহায্যকারী তাদের নাই। সেজন্য নবী আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানায় দিয়েছেন। নবীজি মুনাফিকের আলামতগুলোর মধ্যে অন্যতম একটা আলামত ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। তাহলে বোঝা গেল আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের অন্যতম আলামত। সেজন্য নেফাকি থেকে আমাদেরকে, আমানতের খেয়ানতদারিতা থেকে আমাদের বাঁচতে হবে। আমার আপনার নবী আমানতদার নবী ছিলেন। নবীজির আমানতদারিতার গল্প যদি বলি অনেক সময় পার হয়ে যাবে। নবীজির আমানতদারিতার ঘোষণা নবুয়াতির পরে আল্লাহ তাআলা দিয়েছেন, বিষয়টা এমন নয়। বরং নবীজির আমানতদারিতার ঘোষণা নবুয়াতির বহু বহু বছর আগে কাফেররা আমার আপনার নবীকে আমানতদার বলে উপাধি দিয়েছে। আল আমিন, বিশ্বস্ত, আমানতদার, সত্যবাদী, এ ধরনের উপাধি নবুয়াতির পরে আল্লাহ তাআলা দিয়েছেন এমনটা নয়। বরং নবুয়াতির বহু আগে মক্কার কাফেররা আমার আপনার নবীকে এই সমস্ত উপাধিতে ভূষিত করেছে। সুবহানাল্লাহ। একজন ইংরেজ ঐতিহাসিক নবীজির জীবনী লেখছেন। ওনার নামটা আমার যেখানে আসতেছে না। উপমহাদেশ তিনি সফর করেছেন, দীর্ঘ সময় উপমহাদেশের মুসলমানদেরকে নিয়ে গবেষণা করেছেন। এই গবেষণার আলোকে মুসলমানেরা যার অনুসরণ করে তাকেও নিয়ে তিনি লেখাপড়া করেছেন, গবেষণা করেছেন। তিনি একটা নবীজির জীবনী নিয়ে লেখছেন। ওই জীবনীর মধ্যে তিনি আমার আপনার নবীজির আমানতদারিতার বিষয় উল্লেখ করতে গিয়া ওনার ভাষায় উনি লিখতেছেন, মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন, মহামানব ছিলেন, এতটা বিশ্বস্ত ছিলেন, এতটা আমানতদার ছিলেন, চরম আকারের সর্বোচ্চ পর্যায়ের সত্যবাদী ছিলেন। তার আমানতদারিতা এমন ছিল যে তার ঘোর দুশমন, তার শত্রু নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে তার সবচাইতে দামি সম্পদটাও নিশ্চিন্ত মনে মুহাম্মাদের কাছে আমানত রাখত। দুশমন, বন্ধু না, দুশমন। শুধু তাই না, আর একজন ঐতিহাসিক লিখতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমানতদারিতা এমন ছিল, একজন মানুষ তার সম্পদ নিজের কাছে যত নিরাপদ মনে করত, তার চাইতে বেশি নিরাপদ নবীজির কাছে রাখা মনে করত। এই জন্যই মক্কার মানুষেরা মুহাম্মাদের সাথে মতবিরোধ, শত্রুতা থাকার পরেও মক্কার মানুষেরা তাদের দামি দামি বস্তুগুলা মুহাম্মাদের কাছে তার হেফাজতে তথা তার কাছে আমানত রাখত। কেমন আমানতদার নবী ছিলেন! সেই আমানতদার নবীর উম্মত আমরা, আমাদের আমানতদারিতার অবস্থা যাচ্ছে তাই একেবারে। আমাদেরকেও আমানতদার হওয়ার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমানতদারিতার বিষয়গুলো আমাদেরকে সুস্পষ্ট করে দিয়ে গেছেন। সাধারণত আমরা মনে করি আমানত, মনে হয় এটা লেনদেন সংক্রান্ত বিষয়ের সাথেই হয়, লেনদেনের মধ্যেই মনে হয় আমানতদারিতা হয়। কেউ আমার কাছে কোনো সম্পদ আমানত রাখলো, যথাসময়ে আমি তার সম্পদটাকে ফিরিয়ে দিলাম, আমি মনে করি আমি বড় আমানতদার। মানুষেরাও মনে করে হুজুর বড় আমানতদার। আমানতদারিতাকে নির্দিষ্ট একটা সীমার মধ্যে আমরা সীমাবদ্ধ করে ফেলছি, কিন্তু বাস্তবতা হলো আমানতদারিতা এটা ব্যাপক একটা জিনিস। এক কথায়
একটা মানুষের জীবনের পদে পদে প্রতিটা কদমে কদমে আমানত রয়েছে। কিন্তু এইটারে আমরা শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। সেজন্য আমানতদারিতার ব্যাপারে জানার দরকার। এক নম্বর বিষয়, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। লেনদেন সংক্রান্ত আমানতদারিতার বিষয়ে কম বেশি আমাদের ধারণা আছে, এরপরেও একটু বলার দরকার। একটা হলো আমাদের কাছে সাধারণভাবে কারো কাছে কিছু জমা রাখা, আর একটা হলো আমানত রাখা। আমানতদারিতার মাসালা একরকম, আর সাধারণভাবে জমা রাখার মাসালাটা আর একরকম। আমানতদারিতার ক্ষেত্রে কেউ যদি আমার আপনার কাছে আইসা 500 টাকার একটা ছেঁড়া নোট দিয়া বলে যে এই 500 টাকা আপনার কাছে আমানত, এখন যার কাছে আমানত রাখা হলো তিনি যদি চিন্তা করেন বাজারে আসলাম, পকেটের এই পুরান টাকাটা দিয়া 500 টাকার বাজার করে নিয়ে যাই, বাড়িতে গিয়া পরে যখন চাইবে তখন তারে 500 টাকা দিয়া দিব। যদি টাকাটা আমানত হয়, এক্ষেত্রে সংখ্যাটা আমানত নয়, বরং তার কাছে বস্তুটাই আমানত। এখন তার দায়িত্ব হলো ওই ছেঁড়া টাকাটাকেই সংরক্ষণ করা, যখন সে চাইবে হুবহু ওই পুরন টাকাটাই তাকে ফেরত দিতে হবে। আর যদি জমা রাখে যে আপনি রাখেন আমারে বলে 500 টাকা দিলে হবে, এক্ষেত্রে সে ব্যবহার করতে পারে। সেজন্য আমানত যখন কেউ রাখবে, যেটা রাখবে ওইটারই সংরক্ষণ করতে হবে। জামানতের টাকা হারায় গেলে এক মাসলা, আমানতের টাকা হারায় গেলে আর এক মাসালা। সেই মাসালা থাক, বলার দরকার নাই, এমনি আমরা সুযোগ খুঁজি, বুঝেন নাই? এমনি তো সুযোগ তালাশ করি। এরপরে দেখা যাবে একজন আমানত রাখছে, ইচ্ছা করে হারায় ফেললাম। মাসালা হলো আমানতের বস্তু যার কাছে আমানত রাখা হয়েছে অনিচ্ছাকৃতভাবে যদি হারায়া যায়, চুরি হয়ে যায়, যার কাছে আমানত রাখা হয়েছে তাকে ধরা যাবে না। এখন যদি এই মাসালার দিকে যান, অনেকে ব্যাংকে আমানত রাখে না, আরে রাখে না, অনেকে কত এনজিও গজায় উঠে আমানত রাখে। এখন ওই আমানত ওরা নিজেরা ভক্ষণ করে কয় আমানত তো সব শেষ। এই সুযোগ বাঙালি ভালো খুঁজতে পারবে। সেজন্য সব কথা বাঙালির কাছে ক্লিয়ার করা উচিত না, আমার যেটা মনে হয়। তা যাই হয়, এক নম্বরে আমানতদারিতা হলো লেনদেন আদান প্রদানের মধ্যে। সম্পদ আমার কাছে কেউ পায়, জমিন পায়, এটা আমানত। তার হকদারের কাছে ফিরাইয়া দেওয়া এটা আমার দায়িত্ব। আমার কাছে যদি কারো আমানত থাকে, কারো হক থাকে, সেটা আমানত হোক আর সাধারণ হক হোক, ফিরাইয়া দেওয়াটা আমার দায়িত্ব। আদেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে। মনে করেন দোকানদারের কাছ থেকে দোকান থেকে বাকি আনা হয়, বাকি আনেন, দোকানদারকে 500 টাকার বাজার নিয়ে বললেন লেখা রাখো, পরে আইসা দিয়া দিব। দোকানে ভিড়, দোকানদারের লিখতে মনে নাই। 2 দিন পরে আপনি গেছেন, যাওয়ার পরে বলতেছেন বাকি খাতাটা খুলো তো দেখি, কিছু টাকা মনে হয় বাকি আছে। দোকানদার লিখতে ভুলে গেছে, বাকি খাতা খুলে দেখে আপনার নামে কিছু লেখা নাই, কিন্তু আপনি শিওর যে 500 টাকা পায়। আমাদের দেশের মানুষ তখন ফাঁক ফকর খুঁজবে, যেহেতু খাতায় কিছু লেখা নাই, আমার কাছেও কিছু পাওনা নাই। আরে মিয়া, হয়তো ভুল করেছে দোকানদার, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ, সে ভুইলা গেছে, যাক, তার মনে না থাক, কোনো অসুবিধা নাই। তোমার দায়িত্ব হলো তোমার কাছে যে পাওনা আছে, এই পাওনাটা তুমি নিজ দায়িত্বে ফিরাইয়া দিবা। সেটা আমানত হোক আর সাধারণ কোন লেনদেন হোক, এই বিষয়টার দায়িত্ব আমার আপনার উপর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ হওয়ার তৌফিক দান করুন। বুজুর্গ আল্লাহর ওলির গোমর ফাঁস হয়ে যায় এই লেনদেনের ক্ষেত্রে। কঠিন এক জিনিস এই মুআমালাত, যে কি জিনিস, বহুত আল্লাহওয়ালার ঘোমটা খুলে যাবে এই লেনদেনের ক্ষেত্রে গিয়া। তাহলে 1 নম্বরে আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। 2 নম্বর, এই জবানের কথাটাও হয় আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন,
ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কেউ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, যেই কথাটা আমার আপনার কাছে ডানে বামে তাকায়া কেউ বলল, নবীজি বলেন কথাটা আমানত। এই কথাটা আমি ছাড়া অন্য কারো কাছে যদি পৌঁছাই, কারো কাছে বলি, খেয়ানত হয়ে যাবে। কিন্তু আমাদের খাসলাত, আমাদের অভ্যাসটা হইল ঠিক এর বিপরীত। কেউ যদি আমার কাছে আইসা বলে, হুজুর আপনার কাছে আমি এই কথাটা বললাম, আপনি কিন্তু হুজুর আর কারো কাছে বইলেন না। এই যে আমাকে যখন বলে আর কারো কাছে বইলেন না, তখন ওই ব্যক্তির কথাটা হজম করা আমার জন্য কষ্টের হয়ে যায়। এমন অবস্থা হয় আরেকজনের কাছে না বলা পর্যন্ত আমার আর ভালো লাগে না, মনে হয় যে পেটের মধ্যে খালি কথাটা কামড়াইতেছে আর ডিসুম ডিসুম করতেছে। সেই লোক দেখা যাবে আমার আপনার চোখের আড়াল হওয়ার আগে কাছের জন্যে ডাইকে কই, এই কি কইছে জানো? বলে না, বলে আমারে খুব বিশ্বাস করে, খুব গোপন একটা কথা আমার কাছে বলছে, কাউরে বলতে মানা করছে, আমি তোরে বললাম তুই কিন্তু কাউরে কইস না। আমি যারে বললাম যে আমি শুধু তোকে বললাম, তুমি কাউকে বইলো না, ও তো এই আমলটুক তো কমপক্ষে করবে নাকি? ও এবার আরেকজনকে বলবে, দেখ হুজুরি কি মিথ্যা কথা বলে? না না, হুজুরকে আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে এই কথাটা বলছে অমুকের ব্যাপারে, আমি তোমাকে বললাম তুমি কাউরে কইও না। দেখা যাবে এরপরে সকাল বেলার কথা দুপুর হওয়ার আগে আগে 100 জনের কাছে পৌঁছায় গেছে। যে যাকে কথাটা বলে, বলার পরে বলে আমি তোমারে কইলাম তুমি কাউরে কইও না, কিন্তু কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে। আমি বলছিলাম একজনের কাছে, পৌঁছায় গেছে 100 জনের কাছে। বলেন তো 100 জনের কাছে কথাটা পৌঁছানোর জন্য দায় আমার, ঠিক কিনা বলেন? এখানে আর আমার খেয়ানত একটা নাই, আমার খেয়ানত হয়ে গেছে 100 খেয়ানত। কারণ নবীজি বলেন, কারো দ্বারা যখন কোনো নেক কাজের সূচনা হয়, ওই কাজটা দুনিয়ায় যতদিন চলবে, যতজন করবে, সকলের ওই নেক কাজের সওয়াব শুরু করনেওয়ালার আমল নামায় আল্লাহ তাআলা যোগ করে দেয়। আবার যখন কারো দ্বারা কোনো পাপের কাজের সূচনা হয়, ওই পাপের কাজ, মন্দ কাজ দুনিয়ায় যতদিন চলবে, যতজন করবে, সবার আমল নামা ওই গোনাটা প্রথম যে সূচনা করছে গোনার কাজ, তার আমল নামায় যোগ হয়ে যাবে। নবীজি বলেন, পৃথিবীতে প্রথম অবৈধ হত্যাকাণ্ড সংগঠিত করেছে আদম আলাইহিস সালামের একজন সন্তান। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তান কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যা হবে, সব হত্যাকারীর গোনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে। কারণ তার দ্বারা এই অবৈধ হত্যাকাণ্ডের সূচনা ঘটেছে। এই জন্য আমার আপনার দ্বারা যদি কখনো কথার খেয়ানত হয়ে যায়, ওই কথাটা যতজনের কানে পৌঁছাবে ততগুলো খেয়ানত হবে, আর ওই সকলের খেয়ানতের সমপরিমাণ গুনাহ আমার আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। সেজন্য কথা হজম করা শিখতে হবে। বাঙালি পাথর খাইয়া হজম করে ফেলতে পারবে, পারলে পারো তো হজম করে ফেলতে পারে বাঙালি, কিন্তু কথা হজম করা বড় কষ্টের, ঠিক কিনা বলেন? কথা হজম করা বড় কষ্টের। সেজন্য কথার ক্ষেত্রে হয় আমানত। 3 নাম্বার দায়িত্ব হয় আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন সাহাবী আয়েশা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাইত একই প্রশ্ন বিভিন্ন ব্যক্তি করেছে, একই প্রশ্নের উত্তর ওই ব্যক্তির অবস্থার আলোকে নবীজি ভিন্ন ভিন্ন দিতেন। যেমন একজন গ্রাম্য সাহাবী আয়েশা প্রশ্ন করতেছে, মাতাসা, কিয়ামত কখন হবে? ওই লোকের প্রশ্নের ভাবটা ছিল এইরকম, সে কেমন যেন গাঠি গুঠি নিয়ে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, কোন সময় কিয়ামত আসবে।
তার বলার দ্বারা মনে হইতেছিল এইরকম। মনে করেন আপনারা যখন ঢাকায় যাবেন, চৌমোহনী গিয়া টিকিট কাটছেন, গাড়ি ছিল 10টার, 10:30 বাজে গেছে, গাড়ি এখনো আসে নাই, আপনি ব্যাগ ট্যাগ লাগেজ নিয়ে রেডি, 10:30 বেজে গেছে, গাড়ি তখনও আসে নাই। কাউন্টার মাস্টারে গিয়া আপনি বলবেন যে গাড়ি কখন আসবে। আপনি টিকিট কাইটা বইসা আছেন, প্রশ্ন করেছেন গাড়ি কখন আসবে, আর যে টিকিট কাটে নাই সে জিজ্ঞাসা করতেছে গাড়ি কখন আসবে। বলেন তো, কাউন্টার মাস্টারকে আপনি আর একজন একই প্রশ্ন করলেন, কিন্তু দুইজনের প্রশ্নের মধ্যে তফাৎ আছে না নাই? আপনি তো গাঠি নিয়া রেডি, ব্যাগ নিয়া রেডি, গাড়ি কখন আসবে মিয়া, টাইম চলে যাইতেছে, কখন আসবে বলো। আর একজন টিকিট কাটার জন্য প্রশ্ন করছে গাড়ি কখন আছে। যদিও শব্দ এক, কিন্তু এই দুইজন প্রশ্ন করছে এক, কিন্তু দুইজনের প্রশ্ন বলার বাচন ভঙ্গি কিন্তু আলাদা। ও ওনার প্রশ্নের ভাবে মনে হচ্ছে উনি কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, ওই টিকিট কাটা আল্লাহর বান্দার মতো, যে গাড়ি কেন আসে না। এই ব্যক্তির প্রশ্নের অবস্থা নবীজি বুঝতে পারছেন, জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করছেন, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। ওই লোকটাও প্রশ্ন করতেছে কখন কিয়ামত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত হবে, কিয়ামত তখন হবে। প্রশ্ন করা হলো, কি সেইটা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, শোনো, যখন কোন দায়িত্ব যোগ্য লোকের জায়গায় যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। যোগ্য লোকের চেয়ারে অযোগ্য লোক যখন বসবে, বুঝবা কিয়ামত বেশি দূরে নয়, সেটা নিকটবর্তী হয়ে গেছে। এখন এত আর কোনো এমন কথা না, সূক্ষ্ম তাত্ত্বিক কোনো বিষয় নয়, এটা বোঝার জন্য অনেক জ্ঞান, অনেক ইলমের দরকার আছে। এটা বোঝার জন্য দরকার নাই এমন জ্ঞানের। গোটা দুনিয়ার দিকে তাকান, আমাদের দেশ সহ তাকান, ডানে বামে তাকান, তাম দুনিয়ার মধ্যে তাকায় দেখেন, অধিকাংশ জায়গায় দেখবেন যোগ্য লোকের চেয়ারে অযোগ্য মানুষ বসে আছে। ঠিক কিনা বলেন? যোগ্য লোকের চেয়ারে অযোগ্য লোক বসে আছে। এমন এক জামানা ছিল, মানুষ যখন দায়িত্ব নিতে চাইতো না, এই জামানায় দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। শুধু তাই না, মানুষ দায়িত্ব টাকা দিয়ে কিনতে চায়। ঠিক কিনা বলেন? দায়িত্ব টাকা দিয়ে কিনে, দেশ সেবা করার জন্য টাকা দেয়। কতজন দেখবেন, অনেক ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, গ্রাম হলো 10টা, ক্যান্ডিডেট 20 জন, প্রত্যেকেই ছাপাইছে অমক ভাই আপনাদের দোয়া প্রার্থী, এই মার্কায় ভোট দিয়া এই ইউনিয়নের জনগণের জন্য খেদমত করার সুযোগ করে দেন। দেখা গেল নমিনেশন আনতে, নির্বাচনে জয়ী হতে 5 কোটি টাকা খরচ করে ফেলছে। ওই বেটার যদি আসলেও মানুষের খেদমত করার ইচ্ছা থাকতো, চেয়ারম্যান হওয়া লাগতো না, 5 কোটি টাকা দিয়া সে মানুষের খেদমত করতে পারত। তার মানে এই ব্যয় খেদমতের জন্য করে নাই, চেয়ারম্যান সাহেব হওয়ার জন্য করছে। ঠিক কিনা? আগের জামানার মানুষ দায়িত্ব নিতে চাইতো না, এখন দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। আমাদের কলিজার টুকরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন মানুষ ছিলেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে ইমামে আজমের ব্যাপারে জানে না, তাই সমালোচনা করে। আরে গর্ধবগুলা যদি ইমামে আজমের জীবনী পড়তো, তাকওয়া, জুহদ, ইলম, সব কিছুর দিক দিয়ে উনি ওনার জামানায় সর্বোত্তম ছিলেন। ইমাম আজমের অবস্থান ছিল এইরকম। খলিফা মনসুরের জামানা, রাস্তা দিয়ে খলিফা মনসুর চলতেছে,
ইমামে আজমের সাথে সাক্ষাৎ। খলিফা মনসুর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে প্রস্তাব দিল, ইমাম আপনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন, আপনি চিফ জাস্টিসের দায়িত্ব গ্রহণ করেন, প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। খলিফা অফার দিয়েছে। ইমাম আবু হানিফা সাথে সাথে বললেন, খলিফা আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না। খলিফা বলছে, মুখের উপরে খলিফার প্রস্তাব ফিরায় দিছে। খলিফার ইগোতে লাগছে, আত্মসম্মান বোধে লাগছে। খলিফা হাতের চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মারছে। খলিফা যখন রাজপ্রাসাদে ফিরে গেছে, খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আজমের গায়ে চাবুক দিয়ে আঘাত করছো, কাজ ভালো করো নাই, তার কাছে ক্ষমা চাও। কারণ মানুষ যখন রাগে থাকে, মানুষ যখন রাগান্বিত হয়, এমন কিছু কাজ সে করে ফেলে সুস্থ অবস্থায় বা রাগহীন অবস্থায় ওই কাজটা সে কল্পনাও করে না। ঠিক কিনা বলেন? এই যে বড় মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত প্রবীণ মাদ্রাসা, দাওরায়ে হাদিস পর্যন্ত প্রবীণ মাদ্রাসা, ওনাদের কাছে হয়তোবা মাঝে মধ্যে এরকম লোক আসে, একেবারে লুঙ্গি গেঞ্জি পইরা দৌড় দিয়ে আইসা হাইসা হাজির, মুহতামিম সাহেবকে খুঁজে, মুফতি সাহেবকে খুঁজে। কি হইছে? বলে হুজুর বউয়ের সাথে রাগারাগি কইরা একসাথে 14 তালাক দিয়ে দিছি। আছে না নাই? বলেন তো দুনিয়ায় কেউ খুশি হইয়া তালাক দেয় নাকি? আরে রাগের মাথায় তো দেয়। এই লোকটা সুস্থ অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়ার কথা চিন্তাও করতো না। ওই কথা যদি অন্তরে আসতো, চিন্তায় আসতো, নিজেকে নিজে ধিক্কার দিত, অথচ রাগের সময় ওই কাজটা কইরা ফেলছে। কারণ একটা মানুষ যখন রাগে অতিরিক্ত রেগে যায়, তার নিয়ন্ত্রণটা শয়তান নিয়ে নেয়। ওই সময় শয়তান তাকে দিয়ে এমন কিছু কাজ করায় যে রাগহীন অবস্থায় সেটা সে কল্পনাও করতে পারে না। ওই সময় তো রাগে চাবুক দিয়া বাড়ি মেরে দিছে, এখন নিজে একটু অনুতপ্ত হইতেছে, আরে কাজটা করা ঠিক হয় নাই। কিন্তু উনি তো খলিফা, ইমাম আবু হানিফার কাছে গিয়ে মাপ চাইবে, এটাও তো লজ্জা লাগতেছে। খলিফা মনসুর এইবার তার বিশ্বস্ত লোকটাকে বলতেছে, যাও ইমাম আবু হানিফার কাছে যাও, আমার পক্ষ থেকে গিয়ে ক্ষমা চাও। যাওয়ার সময় 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল। বলবা ইমাম খলিফা তার কর্মের জন্য অনুতপ্ত, লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছেন, আপনি ক্ষমা করে দিয়েন। আর এই 1 থলে স্বর্ণ মুদ্রা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি যদি খলিফার হাদিয়াটা গ্রহণ করেন, খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এইবার ওই লোকটা ইমাম আবু হানিফার কাছে গেল, গিয়ে বলতেছে, ইমাম খলিফা আপনার সাথে যেই আচরণ করেছে এর জন্য তিনি লজ্জিত, ক্ষমা প্রার্থী। ইমাম আবু হানিফা বললেন, হ্যাঁ ক্ষমা করে দিলাম। এই জন্য দেখেন না, হায়রে মিয়া, উলামায়ে কেরামের দিলটাও কিন্তু নরম। এই জন্য কেউ যদি আলেমদেরকে কষ্ট দেয়, এরপরেও কেউ যদি আইসা ক্ষমা চায়, উলামায়ে কেরাম ক্ষমা করে দেয়। এটা তাদের দুর্বলতা না, কিন্তু এটা নববী এক সিফাত, নবীজির এক গুণ। আরে তায়েববাসী পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে। কি পরিমাণ দেহের মধ্যে আঘাত, যে দেহের মধ্যে ছিদ্র ছিদ্র দাগ হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? এটা কিসের দাগ? নবীজি বলতেছেন, এটা হলো তায়েববাসী না বুঝা আমাকে যে পাথর মারছে, সেই পাথরের আঘাতের দাগ। নবীজিকে যখন রক্তাক্ত করে ফেলছে তায়েববাসী, রক্ত জামা ভিজে গেছে, রক্ত বেবে জুতার মধ্যে ঢুকে গেছে, এত পরিমাণ রক্ত দেহ থেকে বাহির হয়েছে। রক্ত শুকায়া পায়ের সাথে নবীজির জুতা আটকে গেছে। নবীজি যখন ক্লান্ত দেহ নিয়ে তায়েফের এক আঙ্গুর বাগানের পাশে বিশ্রাম নিচ্ছেন,
আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছেন, সাথে আরেকজন ফেরেশতা পাহাড়ের দায়িত্বে নিয়োজিত। ওই ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার আদেশ পালনের জন্য পাঠিয়েছেন। এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা দেখেছেন। আপনি যদি আদেশ করেন 2 পাহাড় মিশিয়ে তায়েববাসীকে পিষিয়ে দেওয়া হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এখানে যে একটা জনবসতি ছিল, জনপদ ছিল, একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। হায় রে, নবীজি কি বললেন? নবীজি তাদের উপরে সামান্য গুসা হন নাই, এমনটাও বলেন নাই হালকা একটু দিয়া সতর্ক করে দাও, এমনটা বলেন নাই। বরং নবীজি আরাম করতেছিলেন, উঠা বৈশা গেলেন। ওই ফেরেশতার কথার জবাবে নবীজি বলতেছেন, বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। তুমি তো বলতেছো 2 পাহাড় মিশাইয়া নিশ্চিহ্ন করে দিবা, আর আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, কারো সাথে শিরিক করবে না। সুবহানাল্লাহ। এটা উলামায়ে কেরামের এক নববী সিফাত। এজন্য আলেম আহলে হক উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলেও এসে মাফ চাইলে মাফ করে দেয়, এটা দুর্বলতা না। ইমাম আবু হানিফা বললেন, মাফ করে দিছি, অসুবিধা নাই। কিন্তু খলিফা তো বলে দিছে হাদিয়া দিবা, হাদিয়া গ্রহণ করলে নিশ্চিত হব যে উনি ক্ষমা করেছেন। লোকটা বলতেছে, এই যে 1 থলে স্বর্ণ মুদ্রা আপনার জন্য খলিফা হাদিয়া দিয়েছে, গ্রহণ করেন। ইমাম আবু হানিফা বললেন, মাফ করে দিয়েছি, হাদিয়া গ্রহণ করা যাবে না। বললেন, খলিফা বলছে আপনি নিজে রাখেন, নাইলে উনি বিশ্বাস করবে না যে ক্ষমা করছেন। আপনি রাইখা দেন, আপনার ব্যয় করা লাগবে না, আপনি অন্য কাউকে দিয়ে দিয়েন। ইমাম আবু হানিফা বলতেছে, তোমার কাছ থেকে রাখার পর আমি খরচ করলাম নাকি অন্য কাউকে দিয়ে দিলাম এটা তো বিষয় নয়, বরং তোমার খলিফা মনে করবে আমার পাঠানো হাদিয়া ইমাম আজম গ্রহণ করেছে, সুতরাং এটা রাখাই যাবে না। সে আরো জোর জবরদস্তি করতেছে, রাখেন না। ওই লোকটাও তো বিরক্ত হয়ে যাইতেছে অনুরোধ করতে করতে। এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বলেন তো কাউরে চুরি করে আইনা হাদিয়া দেওয়া জায়েজ আছে নাকি? হ্যাঁ, দুর্নীতি কইরা টাকা আইনা আরেকজনরে হাদিয়া দেওয়া জায়েজ হবে নাকি? বলেন তো, আমার আপনার কাছে যদি ব্যাগ ভর্তি টাকা কেউ আইনা দেয়, আমি আপনি যদি জানতে পারি টাকাটা অন্য কারো, আমার আপনার জন্য এই হাদিয়া গ্রহণ করা বৈধ হবে নাকি? তাহলে দেওয়াও বৈধ হবে না, নেওয়াটাও বৈধ হবে না। ইমাম আজম এবার বলতেছে, হাদিয়া তো দিতে হবে নিজের টাকা থেকে। বলতেছে, তোমার খলিফা যে হাদিয়া পাঠাইছে, এই হাদিয়া পাইলো কোথায়? বলতেছে, কোথায় পাবে? বাইতুল মাল থেকে দিছে। এইবার ইমাম আবু হানিফা আরো কঠোর হয়ে গেলেন। একটু চিন্তা করে দেখেন, জামানার মুজাদ্দেদ যারা, ইমাম যারা, এদের সামান্য সিদ্ধান্ত এটা পরবর্তী প্রজন্মের জন্য দলিল হয়ে যায়, দলিল। আমি ঘটনা বলতে গেলে অন্যদিকে চলে যাবে। আজকে যদি ওই দিন ইমাম আবু হানিফা এরপরে হাদিয়া গ্রহণ করত, যে বাইতুল মালের সম্পদ খলিফা হাদিয়া দিয়েছে, এটা যদি গ্রহণ করত, তাদের জন্য যদি বাজেট থাকতো ভিন্ন কথা, কিন্তু সাধারণভাবে যদি ইমাম আবু হানিফাকে দেওয়া হতো, জানার পরেও যদি ইমামে আজম আবু হানিফা ওই হাদিয়াটা গ্রহণ করতেন, খলিফার বাইতুল মাল থেকে দেওয়া হাদিয়া গ্রহণ করতেন, আজকে তাইলে গোটা দুনিয়ার মধ্যে দেখা যাইত উলামায়ে কেরাম রাষ্ট্রীয় কোষাগারের হাদিয়া গ্রহণের ক্ষেত্রে ইমাম আজমের ওই ঘটনাটাকে দলিল বানায়া নিত। বলতো কি, ইমাম আবু হানিফারে হাদিয়া দিছে না, জায়েজ না থাকলে উনি গ্রহণ করছে, এবার আমাকেও দিলে আমরাও জম্মের আকারে নিব। ইমাম আবু হানিফা এবার আর একটু কঠোর হয়ে গেলেন। বলতেছে, শোনো, তুমি তোমার এই হাদিয়া খলিফাকে ফেরত দিবা, সাথে সাথে বলবা
রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তার জন্য নির্ধারিত একটা সম্মানী আছে, এই সম্মানীর বাইরে একটা মোহরও ব্যক্তিগত কাজে ব্যবহারের সুযোগ নাই। লোকটা একটু রাগ হয়ে গেছে, এইবার ওই মোহর ফেরত নিয়া খলিফা মনসুরের কাছে গিয়া বলতেছে, মনসুর, ইমাম আবু হানিফা এরকম এরকম বলছে। তিলরে আর একটু তাল বানায় নিছে। ইমাম আবু হানিফার এই কথাগুলো শুনা খলিফা মনসুর এবার চূড়ান্ত রাগান্বিত হয়ে গেছেন। ফোর্স পাঠায় দিছে, যাও ইমাম আবু হানিফাকে জেলখানায় আটকাও। ইমাম আবু হানিফাকে জেলখানায় আটকানো হলো। অত্যাচার জুলুমের স্টিম রোলার চলতেছে। ঐতিহাসিকদের থেকে দুইটা মত। খলিফার জুলুম অত্যাচার সহ্য করলেন, কারণটা কি? ইমাম আবু হানিফা বললেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন এই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু যদি আমি প্রধান বিচারকের দায়িত্ব নিতাম, প্রধান কাজীর দায়িত্ব যদি নিতাম, ওইটা তো আমার কাছে আমানত হয়ে যাইত। কিয়ামতের দিন আমার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করত। যদি কখনো এই দায়িত্ব পালন করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে খেয়ানতের ঋণ বোঝা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগতো। এই জন্য আমার উপরে এত জুলুম করার পরেও প্রধান বিচারকের দায়িত্ব আমি গ্রহণ করি না। আর আমরা তো দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করি। তিনি এটা জানতেন। আবু দাউদের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, নবীজি বলেন, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। সেজন্য প্রত্যেকের জায়গা থেকে খেয়াল করা দরকার যে দায়িত্বটা তো আমানত। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করি, আর ওই দায়িত্বের বিপরীতে যেই ওজিফা, যেই বেতন আমার জন্য আছে, আমি যদি সেটা পরিপূর্ণরূপে গ্রহণ করি, তাহলেও আমাকে খেয়ানতকারীদের তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে। ছোট বড় সকল ধরনের দায়িত্ব আমানত। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। দায়িত্বের সময় যেই সময়টা থাকে, দায়িত্বের টাইম, ওই টাইমটাও আমানত। একজন লোক অফিসে চাকরি করে, ওই সময় চুক্তি আছে সকাল 8টা থেকে দুপুর 1টা, 1 ঘন্টা নামাজ, খানার বিরতি 2টা থেকে 4টা। এই যে সময় 7 ঘন্টা 8 ঘন্টা সময়, এটা তার জন্য আমানত। এই সময়টা সে নিজের কাজে ব্যয় করতে পারবে না। শুধু তাই না, যেই অফিসে চাকরি করে, অনেক সময় অফিসের মোবাইল থাকে, খাতা থাকে, কলম থাকে, এটাও কিন্তু আমানত। ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না, সময়টা নিজের কাজে ব্যয় করা যাবে না। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। উনি এক জায়গায় খেদমত করতেন, চাকরি করতেন, মাস শেষে সময় হিসাব কইরা কইরা বেতন নিতেন। যদি ক্লাসের কোনো সময়, দায়িত্বের কোনো সময় নিজের কাজে ব্যয় করতেন, ওই সময়ের হিসাব রাইখা মাসের শেষে ওই সময়ের পরিমাণ ওজিফা বেতন থেকে তিনি ফেরত দিয়ে দিতে। কেমন আমানতদার ছিল এরা দায়িত্বের ব্যাপারে, সময়ের ব্যাপারে। শুধু তাই না, শরীয়তের বিধিবিধান, হুকুম আহকাম, এটাও আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এই আমানত তারা বহন করলো না।
ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন কি সেই আমানত? কোন মুফাসসির বলেন সেই আমানত হলো কোরআন, কেউ কেউ বলেন শরীয়তের সকল বিধিবিধান। একই কথা। তাহলে কোরআন হলো আমাদের শরীয়তের মূল নীতি, মৌলিক সব কিছু কোরআন সুন্নাহর মধ্যে আছে। এই আমানত কেউ বহন করতে রাজি হয় নাই, মানুষ বহন করেছে। এই জন্য শরীয়তের সকল বিধিবিধান, হুকুম আহকাম আমার আপনার উপরে আমানত। সেজন্য আল্লাহ তাআলার যত আদেশ আছে আমানত, যত নিষেধ আছে আমানত। আদেশ কেউ যদি অমান্য করে তাহলে আদেশ অমান্য করলে গুনাহ হবে, সাথে সাথে খেয়ানতকারী হতে হবে। নিষেধ যেই বিষয়গুলো আল্লাহ তাআলা করেছেন, ওই নিষিদ্ধ কর্মগুলো কেউ যদি করে তাহলে তার তো গুনাহ হবে, সাথে সাথে ওই যে নিষেধটা ছিল এটা আমানত, অমান্য করার কারণে খেয়ানত হবে। এজন্য শরীয়তের সকল বিধিবিধান, হুকুম আহকামগুলো আমানতদারিতার সাথে পালন করার দরকার। শুধু তাই না, আমাদের সন্তান সন্ততি আমাদের কাছে আমানত, আমাদের অধীনস্থ যারা আছে আমানত। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবে। নবীজি বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিজে জাহান্নাম থেকে বাঁচবো বুঝলাম, আদেশটা করেছেন মুমিনদের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো। ঈমান তো আনছো, কেমনে জাহান্নাম থেকে বাঁচবা? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিজে জাহান্নাম থেকে বাঁচবো বুঝলাম, নেকের কাজ করব, গুনার কাজ থেকে বাঁচবো, কিন্তু অধীনস্থদের জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? কারণ দুনিয়ার কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না। দুনিয়ার কোন নবী রাসূল তার মুহাব্বতের লোকদের জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাগো দেশের কিছু বাবা তার মুরিদদের জাহান্নাম থেকে বাঁচানোর টেন্ডার নিয়ে নিছে। আছে না এরকম? বাবার কাছে মুরিদ হও, টেনশন নাই, কবরে গেলে মুনকার নাকিরের আগে বাপ যাই হাজির হবে। যে কি বলবে, এই আরে প্রশ্ন করিস না, এ দুনিয়া আমার লোক ছিল। এই শয়তানেও চিন্তা করে, এরকম উল্টাপাল্টা কথা কয় কেন? শয়তান বলে, তুই হলি আমার সবচেয়ে বড় খলিফা, তোর মতো শয়তান থাকতে আমার আর ডিউটি করা লাগবে না। চিন্তা করে দেখেন, যদি দুনিয়াতে কোনো মানুষকে এই ক্ষমতা দেওয়া হতো, সে জান্নাতে নিতে পারবে, জাহান্নামে নিতে পারবে। দুনিয়াতে কোনো মানুষকে যদি ক্ষমতা দেওয়া হইতো, একজন মানুষকেও যদি এই পাওয়ার দেওয়া হতো, আমার আপনার নবী এই পাওয়ারটা পাওয়া যাইতে। কিন্তু নবীজিকেও আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন নাই। আল্লাহ তাআলা যদিও নবীজিকে হাদি হিসাবে প্রেরণ করেছেন, পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন, নবী পথ প্রদর্শক, আমার আপনার নবী পথ প্রদর্শক, আল্লাহ তাআলাও কিন্তু পথ প্রদর্শক। এই যে আমরা নামাজ পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে, হাদিস হইল এইটা। আর এক গ্রুপ বলবে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সবার সূরা ফাতিহা পড়তে হবে। বিষয়টা কিন্তু এটা না। ইমামের পেছনে যখন নামাজ পড়বে, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা পড়ুক আর জামাতে পড়ুক, প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা লাগে। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি,
আল্লাহ তাআলাই এই দোয়া করতে শিখাইয়া দিয়েছেন। আর এই দোয়াটা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম দোয়া, সবচাইতে উত্তম ইবাদতের মধ্যে করা হয়। আবার আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনাকে আমি সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। আমরা আবার নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশিকা দেন, সিরাতে মুস্তাকিমের পথ দর্শন দেন। রাসূল ও হাদি, আল্লাহ তাআলার কাছেও চাই পথ নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, নবীজি আমি আপনাকে পথ নির্দেশক হিসাবে পাঠিয়েছি। আল্লাহ হাদি, রাসূল ও হাদি, তবে দুই পথ প্রদর্শকের মধ্যে তফাত আছে, পার্থক্য আছে। কথা কি বুঝেন নাকি? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এই জায়গায় একজন অপরিচিত লোক আসছে, যে জীবনে কোনোদিন নোয়াখালী যায় নাই, বেগমগঞ্জ যায় নাই, এই তো রাস্তা যে পেঁচগোছ, যে জীবনে যায় নাই, এরে যদি আপনি বলেন, সে যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, ভাই আমি একটু বেগমগঞ্জ চৌরাস্তায় যাবো, চৌমোহনীতে যাবো, সে কিন্তু জীবনে চিনে না। আর অচেনা জায়গা যত সহজ হোক, এটা কিন্তু কঠিন মনে হয়। আপনি যখন তারে বলবেন এই রাস্তা দিয়ে যাবা, সামনে একটা রাস্তা পাবা, ওই রাস্তা ধরে আগাবা, আবার ডাইনে যাবা, এরপরে বামে যাবা, এরপরে আর একটু আগাবা, এরপরে ডাইনে বামে গিয়া ওইদিকে বড় একটা চৌরাস্তা পাইবা। বলেন তো, যে রাস্তাই চিনে না তারে যদি এইরকম চিনায় দেন, ওর জন্য গন্তব্যে যাওয়া কঠিন না সহজ? মনে করেন এরপরেও আপনি তারে পথ চিনায় দিয়েছেন যে এই পথে যাবেন, সেই হিসাবে আপনি হাদি, পথ প্রদর্শক। মনে করেন আরেকজন লোক আসছে, তার কাছে ওই অপরিচিত ব্যক্তি বলতেছে, ভাই আমি চৌমোহনী যাব, আমার একটু পথটা বলে দেন। ওই লোকটা মোটর সাইকেল নিয়ে আসছে, কোনো জবাব নাই, বলে আপনি আমার বাইকের পেছনে ওঠেন। এইবার এক টান দিয়া চৌমোহনীতে নামায় দিয়া বলে, এটাই হলো চৌমোহনী। ওই প্রথম লোক যে রাস্তা কয়া দিছে, এও হাদি। দ্বিতীয় যেই লোকটা মোটর সাইকেলের পেছনে নিয়া গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দিয়েছে, এই লোকটাও হাদি, পথ প্রদর্শক। বলেন তো, এই দুই পথ প্রদর্শকের মধ্যে তফাত আছে না নাই? নবীজি হলেন প্রথম জনের মতো। নবীজি পথ চিনায় দিবেন, পথ বলে দিবেন। আর আল্লাহ তাআলা শুধু পথ বলে দিবেন না, ওনার দয়া রহমত দিয়ে ওই পথে পরিচালিত করে গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দিবেন। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলি, তখন বলি না যে আল্লাহ পথ চিনায়া দেন। মূলত এখানে আমরা বলি, আল্লাহ, যা গুণগান বর্ণনা করার তো আগে করছি, এরপরে বলি আল্লাহ আপনি আপনার করুণা দিয়ে, দয়া দিয়ে, রহমত দিয়ে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করে গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দেন। আর নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি পথ চিনায়া দিবেন, পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমার। এই জন্য আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেছে, নবীজি কান্না করতেছে, আহারে, যেই চাচার দ্বারা এত উপকৃত হইলাম, চাচা ঈমান আনতে পারলো না। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন, যাকে চান, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আমি যাকে চাই তাকে হেদায়েত দিই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, কেউ তো কাউকে জান্নাতে নিতে পারে না, আমরা কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো? মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো নিজে নেক আমল করবে, গুনার থেকে বাঁচবে, অধীনস্থ যারা আছে তাদের উপরে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। তার চেষ্টায় যদি কোনো ত্রুটি না থাকে, হক আদায় হয়ে যাবে।
তার উপরে যেই দায়িত্বটা ছিল, আমানতটা ছিল, সেটা পালন করা হয়ে যাবে। কিন্তু যদি অধীনস্থদের ক্ষেত্রে ওই দায়িত্বটা সে পালন না করে, তাহলে সেও খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহ তাআলার সুন্দর ওয়াজের ব্যাপারে আলোচনা করতেছিলাম। আমানতের যতটুকু হয়েছে এতটুকু যদি আমরা আমল করি যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নম্বর আদেশ করেছেন আল্লাহ তাআলা যে আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। দুই নম্বর আদেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, তুমি যখন বিচারক, তোমার সামনে যদি তোমার দুশমন বিচারের জন্য আসে, খবরদার শত্রুতা বশত তার সাথে অবিচার করবা না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের উপরে বিদ্বেষ বশত তাদের উপরে অবিচার করবা না, ন্যায় বিচার করবা। ন্যায় বিচারের শ্রেষ্ঠ উপমা নবীজি রেখে গেছেন, সাহাবায়ে কেরাম দেখায় গেছেন, তাবেঈনরা দেখায় গেছে, সোনালী যুগের মুসলিম শাসকেরা দেখায় গেছে। এই জন্য যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে, যেই সমাজের মধ্যে ইনসাফ আছে, ওই সমাজে তো জুলুম থাকতে পারে না। যেই সমাজে, যেই দেশে, যেই জাতির মধ্যে ইনসাফ ন্যায় বিচার আছে, এই সমাজ, এই জাতি বড় সৌভাগ্যবান। আজকে গোটা দুনিয়ার কোথাও ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার যদি থাকতো, গোটা দুনিয়ার সব রাষ্ট্রপ্রধানরা এই অপরাধের কাঠগড়ায় দাঁড়া করাতো, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার নাই, মরে গেছে। বিচারের মধ্যে আছে স্বজন প্রীতি, দল প্রীতি, গোত্র প্রীতি, দেশ প্রীতি, ব্যক্তি প্রীতি। কিন্তু নবীজি ন্যায় বিচারের উপমা রাইখা গেছে। হাদিসের একটা ঘটনা শোনায় আলোচনা শেষ করে দিব। একদিন নবীজির কাছে প্রসিদ্ধ এক গোত্র, মাখজুমি গোত্রের একজন মহিলার বিচার আসছে। চুরির অপরাধে তার হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, নবীজি অন্দরমহলে ভিতরে, সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, এই সম্মানীয় গোত্রের মহিলার হাতটা যদি চুরির অপরাধে কাটা যায়, মুশরিক কাফেররা টিটকারি করবে, সিসি করবে। এই মহিলার জন্য একটু সুপারিশ করার দরকার। কিন্তু নবীজির কাছে কে সুপারিশ করবে? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, তখন ছোট। নবীজি অনেক মহব্বত করতেন তাকে। ওসামাকে শিখায় দেওয়া হলো, তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা, যেই মহিলার হাত কাটা হবে সে মাখজুমি গোত্রের একজন মহিলা, ছোট মানুষ। যা শিখায় দিছে নবীর কাছে গিয়া সেটাই বলছে। নবীজির বুঝতে বাকি নাই, এই কথাটাই ছোট বাচ্চা নিজের থেকে বলে নাই, নিশ্চয়ই কেউ শিখায় দিছে। নবীজি এইবার হুজরা থেকে বের হলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি বলতেছে, তোমরা কি এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি প্রয়োগের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন? নবীজি এবার খুতবা দিলেন। তিনি বললেন, শোনো, তোমাদের পূর্বে অনেক কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, যে তাদের মধ্যে যখন কোনো শরীফ মানুষ, সম্ভ্রান্ত মানুষ চুরির অপরাধে আটক হইত, যেহেতু সে বংশীয় মানুষ, চুরির অপরাধে আটক হইছে, তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো। আর একই অপরাধে যখন কোনো দুর্বল, জয়ীফ, গরিব মানুষ আটক হইতো, তার উপরে হাত কায়েম করা হতো, শাস্তি দেওয়া হতো। তথা এই অবিচারের কারণে তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। নবীজি বলতেছেন, শোনো, ওই আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, এই মহিলার জায়গায় যদি আমার কন্যা ফাতেমাও হইতো, ফাতেমা বিনতে মুহাম্মদও হইতো, আল্লাহর শপথ,
আমি তার হাতটা চুরির অপরাধের কারণে হাতটা কেটে দিতাম। সেজন্য ন্যায় বিচারের উপমা নবীজি দেখায় গেছেন। এখন আমরা তো আর সবাই বিচারক হইতে পারবো না, আমরা ন্যায় বিচার করবো কেমনে? শুনেন, পরিবারের মধ্যে অবিচার করে, বাপ ছেলের উপরে অবিচার করে। দুই ছেলেকে দুই চোখে দেখে, একজনের জমি বেশি লেখা দিয়ে বসে রয়েছে, আর একজনের কিছুই দেয় না, আছে না নাই? সব পোলাগো লেখা দিছে, মাইয়াগো কিছু দেয় না, এই অবিচার বাপরা করে না? সেজন্য প্রত্যেকের জায়গা থেকে ন্যায় বিচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝবার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ। আল্লাহ তাআলা কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন, সুন্দর ওয়াজ। এখন এই ওয়াজ শোনার পরে, জানার পরে, এই ওয়াজের উপরে আমল করলাম কি করলাম না, এই ওয়াজ নিয়ে কি সমালোচনা করলাম কি করলাম না, আমি বললাম আপনাদের সাথে, আপনারা আমল করলেও আমি দেখব না, সমালোচনা করলেও আমি শুনবো না। কিন্তু এই ওয়াজ আল্লাহ তাআলা করলেন, আমরা আলোচনা করলাম। এখন যদি সমালোচনা করি, আমলে পরিণত না করি, আল্লাহ তাআলা শুনবেন, দেখবেন নাকি? দেখবেন না? দেখবে। এজন্য আল্লাহ তাআলা কেমন যেন বলতেছে, এত সুন্দর ওয়াজ আমি আল্লাহ করলাম, এই ওয়াজের উপরে তোমরা আমল করো কি করো না, এই ওয়াজ দিয়া কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ কিন্তু সব দেখি, সব শুনি। কেন? কারণ হলো ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতদার এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ এবং ন্যায় বিচার করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।